আমাদের তরুণ এবং যুবকদেরকে মাদক মুক্ত সুস্থ দেহের অধিকারী করে যদি তাদেরকে আমরা গড়ে তুলতে না পারি, তাহলে এই রাষ্ট্র তার পথ হারাবে, গতি হারাবে, এতে কোনো সন্দেহ নেই। বিগত সরকার এই তরুণ এবং যুবকদেরকে টার্গেট করে তাদের প্রাণ শক্তি ধ্বংস করে দেওয়ার জন্য মাদকের প্রকারান্তরে মাদক এবং মাদক দ্রব্যের সম্প্রসারণ ঘটানোর পদক্ষেপ নিয়েছিল, এটিকে ছেড়ে দিয়েছিল। বর্তমান সরকার যদি উদাসীন হন, তাহলে বিগত সরকারের এই অপকর্মের ধারাবাহিকতায় এমন এক ব্যাপক রূপ ধারণ করবে যেটিকে আর নিয়ন্ত্রণ করার কোনো উপায় থাকবে না। প্রতিটি ঘরে ঘরে মাদক জায়গা করে নিয়েছে, অফিসে আদালতে সর্বস্তরে সকল জায়গায় আজকে মাদকের অভয়ারণ্য হয়েছে। সরকার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে সুনির্দিষ্ট স্থানে তারা ধূমপান করবেন যেন ওপেন প্লেসে না করেন, এই জন্য একটা আইন করেছে। আপনারা জানেন তাদেরকে কত টাকা ফি দিতে হবে, কিন্তু যারা এগুলো করবে তাদের হাতেই দেখবেন যে ওপেন প্লেসে এই ধরনের ধূমপান চলছে। এই সব আইনের কোনো প্রয়োগ নেই। আজকে আমি চাঁপাইনবাবগঞ্জের আইন শৃঙ্খলা কমিটির একটি মিটিংয়ে বলেছিলাম যে একটা জেলায় মাদক নিয়ন্ত্রণ করার জন্য যে শক্তি, যে জনবল এবং যে ব্যবস্থাপনা রয়েছে তা দিয়ে মাদকের যে বিস্তৃতি, তাতে একটা ওয়ার্ডের মাদক নিয়ন্ত্রণ করাও সম্ভব নয়। ওই শক্তি সামর্থ্য দিয়ে, ওই ক্যাপাসিটি দিয়ে এই ব্যাপক ভয়াল বিস্তৃতি নিয়ন্ত্রণ করার জন্য যে চেষ্টা করছেন, এটা একটা ব্যর্থ চেষ্টা, এটা কোনো ডেভেলপমেন্ট নাই। সংগ্রামী ভাই বন্ধুগণ, মাদক নিয়ন্ত্রণ করতে হলে মাদকের সীমান্তবর্তী এলাকা থেকে যে মাদক আসে, এই মাদকের রুট নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের সীমান্তরক্ষী বাহিনী যেভাবে সাহসিকতার সাথে সীমান্তের অতন্ত্র প্রহরী হিসাবে সব ধরনের চক্রান্ত ষড়যন্ত্রকে রুখে দিচ্ছেন, বিশেষ করে পুশ ইন, প্রতিটি সীমানার প্রতিটি ইঞ্চিতে পুশ ইন নিয়ন্ত্রণের জন্য, রুখে দেওয়ার জন্য জনগণকে সাথে নিয়ে তারা যেভাবে ভূমিকা রাখছেন, মাদকের বিরুদ্ধেও সীমান্তে সেই ধরনের ভূমিকা ছাড়া মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। যারা মাদক ব্যবসায়ী, এদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে। কিন্তু যারা বড় বড় মাদক ব্যবসায়ী সিন্ডিকেট, তারা বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে তাদের মাদকের ব্যবসা চালানোর জন্য সুযোগ তৈরি করে নেয়। তাদের পিছনে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর অথবা আইন শৃঙ্খলা বাহিনীর তেমন কোনো পদক্ষেপ নাই, বা যে পদক্ষেপ আছে এটি সাফিসিয়েন্ট নয়, এটা আইওয়াস পদক্ষেপ। তাহলে বড় ব্যবসায়ীদের কাছ থেকে ছোট ছোট ব্যবসায়ী এগুলো বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা করছে, আবার গ্রাহকদের হাতে, মাদক সেবীদের হাতে যারা পৌঁছে দিচ্ছেন। এখন এমন একটা অবস্থা হয়েছে, গোটা বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে ওপেন প্লেসে মাদক দ্রব্য বিক্রি হচ্ছে, দেখার জন্য কেউ নাই।